আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের পার্টে একটা বলেছিলাম যে এই কমন ফাংশনে আবার চেঞ্জ করতে আসতে হচ্ছে, রাইট না? তাহলে এই প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করি? তাহলে আমরা ছোট ছোট প্রবলেম দিয়ে মূলত প্রথমে সলভ করার চেষ্টা করি, এত বড় না দেখি। তো আমরা এইখানে একটা লিখি COMM কমন lib lib.php। লিব মানে কি সেটাও আপনি জেনে রাখতে হবে। লিব মানে হচ্ছে লাইব্রেরি। আমরা কিছু কাস্টম লাইব্রেরি করে রাখবো এখানে। সেই লাইব্রেরি থেকে টান দিব আমাদের বইটাকে, সে বইটা পড়ে আবার যারটা জায়গায় চলে যাবে, যার দরকার সে বইটা টান দিব। ফাইন, লাইব্রেরি। লিব মানে হচ্ছে লাইব্রেরি। তো আমরা একটা ফাংশন তৈরি করব নেম নামে, ওকে, ফুল নেম নামে। funct ফাংশন গেট ফুল নেম, ওকে ওকে। এখন এইখানে একটা ব্যক্তি আর ফুল নেম ফুল নেম ইকুয়াল এখানে থাকবে হচ্ছে মূলত আর ফার্স্ট নেম দিবে প্লাস হলো যে লাস্ট নেম দিবে, রাইট? আমি তাকে রিটার্ন করে দিব আর রিটার্ন করে দিব ফুল নেমটাকে। তাহলে এই ফার্স্ট নেম আর ফুল নেম এইটা আসলে মূলত কিভাবে হবে, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। এইটা বোঝার সুবিধার্থে আমরা এইটাকেই যদি একটু কপি করে এখানে আপাতত রাখার চেষ্টা করি, এখানে রেখি যে হাদি ফাইন। আবার এই লাস্ট নেমটাকে, এই ভেরিয়েবলটাকে এখানে ডিক্লেয়ার করে লিখি যে জামান, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন এই জিনিসটাকে, এই যে লাইব্রেরিটাকে যদি আমরা এখানে কল করি, এখানে যদি প্রথমে কল করে নিতে হবে লাইব্রেরি কল করলাম। কল করার পরে আমি মেথডটাকে একটু টান দিতে যাচ্ছি, রাইট? তাহলে মেথডটা হচ্ছে কি, মেথডটা মুখস্থ রাখতে হবে নিশ্চয়ই, গেট ফুল নেম। তাহলে ইকো গেট ফুল নেম ফাংশনটাকে কল করলাম এন্ড দেখি আসে কি না। এখন দেখেন সুন্দর একটা ইরর করছি, অপারেটর প্লাস কত নম্বর লাইনে, লাইব্রেরি 7 নম্বর লাইনে আনএক্সপেক্টেড অপারেটর প্লাস। আচ্ছা ফাইন, সুন্দর। এখানে কখনো প্লাস না, এটা কারণ স্ট্রিং যেহেতু, সেহেতু কি ডট, মনে আছে স্ট্রিং অপারেটর কথা, এখানে আমরা ডট দিয়ে যুক্ত করে দেবো, কারণ ইন্টিজার কখনো স্ট্রিং কখনো প্লাস করতে পারে না। ফাইন, আদি যেমন শো করছে। এখন আমাকে যদি পরিবর্তন করতে হলে আমার তো এইখানে আসতে হচ্ছে, এইখান থেকে নামটা নিতেছি, এখান থেকে মনে করেন যে অ্যাডমিশন ফর্ম, সে admit.php এই ফর্মটাতে মূলত আমাদের একটা ফার্স্ট নেম আসবে, লাস্ট নেম আসবে, সেই নামটাতে মূলত আমরা ওই জিনিসটাকে অ্যাড করব, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড করে দেব। তাহলে আমরা কি করতে পারি, ইনক্লুড হলো কি লিখলাম যেন, library.php ফাইন, ইকো গেট ফুল নেম ফাইন। এখন আমি এটা বোঝানোর চেষ্টা করছি, ওকে, admit.php ফাইন, হাদি যেমন শো করছে। এখন এইটা চেঞ্জ করার জন্য আমাকে এইখানে একটা অলরেডি ভেরিয়েবল আছে, অলরেডি আরেকটা নাম আছে, সে এখানে এক একজন তো এক একটা নাম দিবে। তাহলে ফার্স্ট নেম ইকুয়াল ওকে এম, লাস্ট নেম ইকুয়াল জে, ওকে, এমআই মিজান, এখানে মনে করেন যে জামান, ওকে। এখন এই দুটো নামকে আমার যুক্ত করতে হবে, আমার তো আসলে ওই স্ট্যাটিক নামটা যুক্ত করলে হবে না, সেই ক্ষেত্রে আমাকে এইখান থেকে ডাটা পাঠাইতে হবে। তো এইখান থেকে ডাটা পাঠাতে চাই, তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে, প্রথম হলো যে এই যে ফার্স্ট নেমটা আছে, এই ফার্স্ট নেমটাকে কাট করে নিয়ে এইখানে রাখবো, ওইখান থেকে আসবে, এবং কমা দিয়ে এইখানে একটা কমা ব্যবহার করে আবার লাস্ট নেমটা এখানে দিব। এবার দেখা যাবে যে এই দুইটা ভেরিয়েবল এখানে সেট হচ্ছে, আর এই ভেরিয়েবলের মান যখন আমরা এই ফাংশনটাকে কল করব তখন আসলে অ্যাসাইন করব। যেমন লিখতেছি জামান কমা হাদি, ফাইন। এবার দেখেন সে আমাদেরকে জামান হাদি শো করবে, করতেছে, ফাইন, এমডি হাদি। এবার দেখেন এমডি হাদি শো করতেছে। এই যে এখান থেকে পাঠানোর পরে
সে এইখান থেকে ধরে নিয়ে সে এইখানে আসলো, এইখানে ফার্স্ট প্রথমটা জায়গায় রাখছে, দ্বিতীয়টা জায়গায় রাখছে, দেন সে আমাকে এইখানে রাখছে, তারপর এখান থেকে ফুল নেম করেছে, এখান থেকে ফুল নেম রিটার্ন করে দিয়েছে, দেন আমি এখানে কি ফুল নেমটা রিটার্ন পেয়ে গেছি। এখন আমরা আমাদের সিস্টেম থেকে বা আমাদের যে কোনো জায়গা থেকে ফার্স্ট নেম লাস্ট নেম আসবে, শুধুমাত্র আমরা এখান থেকে ভেরিয়েবলটা পাস করে দিব, কমা দিয়ে নেক্সট ভেরিয়েবলটা পাস করে দিব, দেন আমরা দেখতে পাবো আমাদের টোটালি যে ফলাফল চাইছি সেই ফাংশন যে কাজটি করে রাখছিলাম সেই মতন ফলাফল দিছে। ফার্স্ট নেম লাস্ট নেম করতে চাইছি, ফার্স্ট নেম লাস্ট নেম করে দিছে, ফাইন। একইভাবে যদি আমরা আরেকটা মেকানিজম দেখার চেষ্টা করি, ফাংশন প্রাইস ক্যালকুলেট, ওকে, এইখানে মনে করেন সে একই অবস্থায় যে প্রাইস ইকুয়াল 10 টাকা, তো কিউটিওয়াই ইকুয়াল 10টা, ওকে, টোটাল প্রাইস ইকুয়াল টোটাল প্রাইস গুণ কিউটিওয়াই, ওকে। এখন আমরা আর রিটার্ন করে দিব টোটাল প্রাইস থেকে, রাইট। এখন আমরা এই প্রাইস ক্যালকুলেট, মনে করেন যে আমাদের একটা শপ নামে একটা পেজ আছে, shop.php, সেই পেজে আমাকে প্রাইসটা ক্যালকুলেট করে জানাতে হবে। তখন আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট হলো যে এইখানে ইনক্লুড করব, ইনক্লুড library.php ফাইলটাকে ইনক্লুড করব, এন্ড এই মেথডটাকে কল করে দেব, মেথডটা কল করলেই হবে না, কল করার পরে মেথডটা আউটপুট নেওয়ার জন্য কি করতে হবে, ইকো করতে হবে। এখন যে ফর্মুলা দাঁড়াইলো কি, ফর্মুলা দাঁড়াইলো যে এমন যে ভাই এটা তো আমার আবার সেই স্ট্যাটিক হয়ে গেল, আমার তো সব পেজ থেকে প্রাইস যাবে, কোয়ান্টিটি এবং প্রাইস সব পেজ থেকে যাবে, তখন আমি কি করব, তখন সেই কাজটা করার জন্য আমার ঠিক একই রকম প্রাইসটাকে আমরা এখানে পাঠিয়ে দেবো, মাথার ভিতরে কমা দিব, এন্ড কোয়ান্টিটিটাকে আমরা কাট করে নিয়ে এখানে মাথার ভিতর দিয়ে দিব। এখন দেখা যাবে যে এইখান থেকে এখানে আসতেছে, এইটা হচ্ছে রিকোয়ার্ড প্যারামিটার, একটা অপশনাল প্যারামিটার তৈরি করা যায় যে কিছু না দিলে ইকুয়াল। এখন দেখেন, এখন আমাকে একটা ইরোড দিবে, আমি সব পেজে যাই, এটাকে কল করছি, একটা ইরোড দিবে। ইরোডটা একটু খেয়াল করেন, ইরোডটা যখন দেবো দেখুন যে আনকট ফিউ আর্গুমেন্ট, কিছু আর্গুমেন্ট পাস করছো বাট 0 পাস করছো, একটাও পাস করো নাই, কিছু আর্গুমেন্ট লাগবেই, এবং এখানে লেখা থাকবে দেখেন এক্স্যাক্টলি দুইটা এক্সপেক্টেড, কয়টা, দুইটা এক্সপেক্টেড করতেছে, দুইটা আর্গুমেন্ট এক্সপেক্টেড করতেছে। তাহলে আমি এইখানে চাইলে আগে থেকে ইকুয়াল 0 পাঠিয়ে রাখতে পারি, মানে 0, কিছু না দিলে 0 বসাই দেবো। এখন কিন্তু একটা অপশনাল হয়ে যাবে, দেখেন এখন বলবে একটা, এখন আমরা যখন যাই সে ফাইন একটা পারতেছে না, এইখানে আমরা আবার ইকুয়াল একটা পাঠিয়ে দিলাম, ইকুয়াল আবার কোয়ান্টিটি পাঠিয়ে দিলাম, ওকে। এই যে 0 ইকুয়াল 0 পাঠিয়ে দিলাম, এবারে আমরা যদি যাই কোনো সমস্যা নেই, কারণ এইখানে অপশনাল 0 to 0 গুণ করে এখানে রেজাল্ট একটা 0 পাঠিয়ে দিয়েছে, এটা হচ্ছে অপশনাল প্যারামিটার। তো প্রাইজিং ক্যালকুলেটের ক্ষেত্রে গেলে বা সব সময় যদি একদম এক্স্যাক্টলি না দেয়, তাহলে এটা অপশনাল করে রাখা ভালো। এখন আমাদের সব থেকে যদি আমরা সে প্রথমে কোয়ান্টিটি প্রাইস, তারপরে কোয়ান্টিটি পাঠাই, দেখেন সেরকম করে যোগ বিয়োগ গুণ করে দিবে। এখন যদি আমরা এখান থেকে প্রথমটা যে একটা পাঠালাম না, একটা পাঠাইছি, তাও ইরোড দিবে না, বাট 0 উত্তর দেবে, 0 গুণ 0। তাহলে এখন আমাদের মূলত এইগুলো কোথা থেকে আসবে, প্রাইস আর একটা ফিল্ড থেকে আসবে, সেই ফিল্ডটাকে আমরা সামনে দেখাবো এইগুলো কোথা থেকে আসতেছে, এটা আমি কাজে রেখে দিচ্ছি, এবং এইগুলো দেখবেন অটোমেটিক্যালি ইনপুট ফর্ম থেকে আমরা ডাটাগুলো নিয়ে নেব, কোয়ান্টিটি ইকুয়াল ফাইন। এখন আমরা শুধুমাত্র এই ভেরিয়েবলটা এই ফাংশনের ভিতরে পাস করে দিব, কমা দিব, এবং পরবর্তী এই ভেরিয়েবলটা এখান থেকে পাস করে দিব, দেখা যাবে যে আমাদের মতন করে সে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এখন যে যার মতন করে ডাটা পাঠাবে সে তার মতন করে গুণ করে দিয়ে দিবে, এটা হচ্ছে একটা ছোট্ট একটা ক্যালকুলেটর তৈরি হয়ে যাবে। তো এভাবে করে আর্গুমেন্টগুলো আমাদের নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং আমি 2টা আর্গুমেন্ট নিয়ে প্র্যাকটিস করে দেখালাম, আপনাদেরকে অবশ্যই মিনিমাম 10 থেকে 15টার মতন প্র্যাকটিস করতে হবে। এই 10 থেকে 15টার মতন প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু অবশ্যই মাথার ভিতরে যাবে না। মাথার ভিতরে যেতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই কাস্টম ফাংশন বা এই প্যারামিটার ফাংশন বুঝতে অবশ্যই একটু কষ্ট, আমি আবারও বলবো, সেই ক্ষেত্রে বলবো একটু ধীরে সুস্থে বেশি করে প্র্যাকটিস করে বেশি করে মাথার ভিতরে সেট করানোর চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।
তো নেক্সট পার্টে আমরা দেখব হচ্ছে অ্যারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।